হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আমি আজ ছানার আমিত্তি বানিয়ে দেখাচ্ছি, কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তার জন্য আমি 1 লিটার দুধ থেকে আমি ছানা কাটিয়ে নিয়েছি লেবু দিয়ে। সেই ছানাটা আমি এখন কিভাবে মেখে নিচ্ছি তোমরা দেখে নাও। মেখে নিয়ে তারপর আমি কিভাবে তৈরি করব সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি এই পনিরটা একটা ছড়ানো থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে হাতের এইখানটা দিয়ে আমি চেপে চেপে মেখে নেব। এইভাবে আমি একটু ডলে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে এটাকে। আমি মেখে নিয়ে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার অনেকটাই মাখা হয়ে গেছে। আমি হাতের মধ্যে আরেকটু ঘি নিয়ে এটাকে আরেকটু ভালো করে মেখে নেব। ঘি দিলে সেন্টটাও ভালো হবে। যতটা সফট করে মাখা যায় এটা ততটা ভালো হবে আমিত্তিটা। বন্ধুরা, আমার অনেকটাই পনিরটা মাখা হয়ে গেছে প্রায়। এখন আমি এই পর্যায়ে 1 টেবিল চামচ ময়দা দিয়ে আবার আরেকটু ভালো করে মেখে নিব। এটা ময়দাটা দিচ্ছি একটু, বাইন্ডিংটা ভালো হবে। দেখে নাও, এইভাবে এতটুকু করে নিয়েছি। আর হাতের মধ্যে একটু শুকনো ময়দা নিয়ে এটাকে আমি এইভাবে গড়িয়ে নেব যাতে হাতে না লেগে যায়। এইভাবে দেখো, তোমরা দেখে নাও। এইভাবে একটু মোটা করে গড়িয়ে নিব। তারপরে আমি এই দিক থেকে এরকম করে একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে এই মাথাটা এইখানে এনে দেব। তারপর আস্তে আস্তে এইভাবে পেঁচে পেঁচে নিয়ে আসবো। নিয়ে এসে এই মাথাটা এই উপরে এইভাবে উঠিয়ে দেব। দেখে নাও বন্ধুরা, আমার একটা অমিত্তি এইভাবে বানানো হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলা বানিয়ে নিচ্ছি, দেখতে থাকো। নিয়ে এরকম করে রোলের মতো একটা বানিয়ে নেব। একদম রোল আকারে হবে। রোল আকারে করে বানিয়ে নিয়ে এটাকে আমি এই মাথার থেকে এরকম একটা ভাঁজ দিয়ে নেব। দেখতে থাকো তোমরা, এরকম একটা ভাঁজ দিয়ে দেবো। ভাঁজ দিয়ে এই মাথাটা একটু আটকে দেবো। তারপরে এই মাথার থেকে নিয়ে ঘুরিয়ে এই মাথায় এরকম ঘুরিয়ে একটু চেপে দিব। ঘুরিয়ে এই মাথাটা এইখানে এইভাবে তুলে দিয়ে জয়েন করে দেব। দেখো বন্ধুরা, এইভাবে একটা আমিত্তি বানিয়ে নিয়েছি। আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। এইভাবে একটু চেপে দেবো হাত দিয়ে সেট হওয়ার জন্য। এই যে হ্যালো বন্ধুরা, এই দেখে নাও, এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়ে পুরো পনিরটা দিয়ে আমি আমিত্তিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নিব। ভেজে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। এখন আমি প্রথম আগে শিরাটা করে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা, আমি যেহেতু অল্প করেই করছি, এই ছোটো বাটির 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। আর এটার আমি 2 বাটি, রসটা একটু পাতলা হবে। এটা 2 বাটি জল দিয়ে দিই। এই বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি। সেটা একটু শুধু জাল হবে, তখন আমি নামিয়ে আনবো।
বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চিনিটা গলে গেলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখে নাও, শিরাটা আমার জল করা হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব, আর আমেরটিগুলো ভেজে নেব। দেখতে থাকো তোমরা। বন্ধুরা দেখে নাও, ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে আমেরটিগুলো ভেজে নেব, তোমরা দেখতে থাকো। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দেখে নাও বন্ধুরা, আমি লো হিটে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে ফিরে আসছে, তোমরা দেখতে থাকো। উপর থেকে তেলটা এরকম করে একটু ছিটকে দিলে এতে করে বেশ কিছুটা ফুলে উঠবে। লাল লাল করে আমি ভেজে নেব। পানি দিয়ে আর কাজটা দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, রসের মধ্যে 15 থেকে 20 মিনিট এটা রসের মধ্যে রেখে দিব। তারপর রসটা পুরোটাই টেনে নেবে। আমি পরবর্তী পর্যায়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখে নাও, রসে ভিজানো অমৃতি আমি এইভাবে করেছি। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।